যে লোকজন আত্মীয় স্বজন এবং আমাদের আশেপাশে আমি যে এলাকা থাকি গ্রামের লোকজন, আমার ভাই বিরাদের, বন্ধু বান্ধব, আপনাদের সাংবাদিক ভাইরা প্রত্যেকে সহযোগিতা করছে। ঢাকার শহর তো আরো অনেকবারই বলছি যে কোনো হাসপাতাল বাদ দেয়নি খুঁজতে। আমি একটা হাসপাতাল 2বার 3বার 4বার গেছি, থানায় গেছি, কতবার গেছি আমি, ওটা তো আসলে বললে শেষ করে। আমরা যখন রাইসা মনির ছবিটা দেখেছি আমরাও অনেকেই কেঁদেছি এবং অনেক খোঁজাখুঁজি করেছি। তো রাইসা মনির ভাইসামনি জন্য এখনো কাঁদে মানুষ। আমার মেয়েটা আসলে একটু অন্যরকম, আল্লাহর রহমত আমার দিছিল। ওর খুব বিশেষ কিছু গুণ ছিল। বাসায় গেলে মেহমান যাক, আমি যাই, যে কোনো লোক আগে গেট দরজা খুলতো, সালাম দিত, এক গ্লাস পানি দিত। প্রত্যেকটা লোকের ওর সাথে দেখা হইলেও সালাম দিত আগে। আর আমি যত রাতে না যাইতাম ও গেটে থাকতো, আমারে না নিয়েও ঘুমাইতো না। তো তাহলে কি বলবো, আমরা আসলে তো বিচার, কি বিচার, কার কাছে বিচার চাইব? কোনো বিচারই তো পাইতেছি না। যেভাবে বাচ্চাটি মারা গেল, ক্লাসরুমের ভিতরে মারা গেল, বিমান সরাসরি তারা তো বাইরেতেও পারে নাই। আমরা লাশটাও ঠিক মতো কিছু বলতেও পারি নাই। কথা আসলে তেমন বলতে পারি না। আমরা বিচার চাই সঠিক তদন্তের মাধ্যমে। দেশে যদি আইন থাকে, অনেকে বলতেছে দেশের আইন কি আপনারা জানেন না। আসলে আমরা জানি না, আমরা সাধারণ মানুষ, আমরা কতটুকু জানার কি, আমরা তো আসলে জানি না দেশের আইন কতটুকু। বড় মেয়েও এই স্কুলেই পড়ে। জি, ক্লাস 8 এই স্কুলে পড়াবেন না? ওরা কোনো প্রকার স্কুলে আনতে লেখাপড়া করবে না, তবে স্কুলে আসবে না। কারণ দুই বোনে একসাথে আসতো, একসাথে যাইতো, একসাথেই সব টিফিনের সময় বাইরে দুই বোনে। মানে আর এক বোন নাই যেহেতু আর এইগুলো স্কুলে আসতে পারতেছে না, ওর মন মানসিকতা তবে নাই। ও কোনো প্রকার ই করতে পারতেছে না, ব্যাক করতে পারতেছে না, সাধারণ ঠিক করতে পারতেছে না যে কিভাবে সে আসবে। তাহলে কি এই স্কুল থেকে টিসি নিয়ে নিবে? যে স্কুলে তো আমি টিসি নিয়ে নিয়েছি, দেখিও অন্য জায়গা ভর্তি করার যদি নসিবে থাকে, অন্য জায়গা ভর্তি করবো। আজকে প্রায় 22 দিন হয়েছে, কোনো ধরনের আশ্বাস কিংবা কোনো কে দিবে আশ্বাস? এদেশে কি লোক আছে? সরকার কি আসলে আছে? আমার তো মনে হচ্ছে না। সরকার যদি থাকতো তাহলে কেউ না কেউ আমাদের গার্জিয়ান পক্ষের খোঁজ খবর নিত, সান্ত্বনা দিত। আসলে তো এ ক্ষতি কেউ পূরণ করতে পারে না। ক্ষতি কেমনে পূরণ? বাচ্চা চলে গেছে, তো ফিরে আসবে না, আপনারা আমরা সবাই জানি। তারপর একটা সান্ত্বনা কই, এরকম তো কেউই দেয় নাই। স্কুল কর্তৃপক্ষ আপনাদেরকে ডেকে কোনো সান্ত্বনা দিয়েছে? স্কুল কর্তৃপক্ষ বাসায় গেছিল এবং স্কুলে ডাকছিল, আসছিলাম, তাদের যত করা তারা করছে। কিন্তু এই তো আপনারাও বলতেছেন ভাই আমরা আছি পাশে, কি সান্ত্বনা দেব, কি ভাষা নাই। কিন্তু আমাদের পুরনো কথা, এই কথা তো সবাই একই কথা বলে, কিন্তু আমাদের বাচ্চার জন্য আসলে কি করছে? কোনো স্মৃতি হিসাবে কোনো কিছু করছে? যে তারা মারা গেছে, তাদের গার্জিয়ানের পাশে ওইভাবে কি আসলে কি ওইভাবে খোঁজ খবর নিছে? তো সবাই যেরকম দিয়েছে, ওনারাও তো ওইভাবেই গেছে। আপনাদের এই মুহূর্তে কোনো দাবি আছে কিনা বাচ্চাদের জন্য? কোনো একটা স্কুলে স্মৃতি ধরে রাখার জন্য কোনো কিছু দাবি করেন? জি, ওর আম্মু এবং গার্জিয়ান পক্ষ সবাই, আপনারাও তো দাবি আপনাদের মাধ্যমে আপনারা করতে পারেন যে এতগুলা বাচ্চা এখানে শহীদ হয়েছে, পুড়িয়ে মারা গেছে, সাধারণ মৃত্যু তো না। তাদের স্মৃতি হিসাবে স্কুলে একটা কিছু করে রাখুক, যাতে এখন যারা আছে বা পরবর্তী যারা লেখাপড়া করে দেখতে পারে যে না, এই ছেলে মেয়েগুলা ছিল, ছোট ছোট শিশু বাচ্চারা ছিল, এখানে লেখাপড়া করছিল, এইভাবে মৃত্যুবরণ শহীদ হয়েছে স্মৃতি হিসাবে। আর এক গার্জিয়ান কালকে এই 21 তারিখ কোনো জাতীয় কোনো দিবস হিসাবে রাখবে কিনা এই প্রস্তাবও রাখছে সরকার। এইভাবে যদি কোনো একটা দিবস হিসাবে রাখা হয় সান্ত্বনা হিসাবে। আর যারা আহত আছে তাদের জন্য ঠিকভাবে চিকিৎসা হয়। অনেকে খোঁজ নিয়েছি, ঠিকমতো চিকিৎসা পাইতেছে না, কালকে অনেকে অভিযোগ করলো। আমি আসলে যাই দেখতে, আমি নিজের মানসিকতা ঠিক না, আমি দেখতে পারিনি। আপনারা একটু খোঁজ খবর নেন, তাদের জন্য সঠিকভাবে চিকিৎসা হয়। তাদেরও আমাদের মতো তাদেরও তো কষ্ট আছে ছেলে মেয়েদের নিয়ে।